আমরা এখন আড়ালে নেই, একে আক্রমণ করার কোনো সুযোগ দিলে হবে না। তার আগেই আমাদের আঘাত হানতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে। আমি এক্ষুনি ঝড়কে ডাকছি, সেই এর ব্যবস্থা করবে। ঝড়, তুমি ধেয়ে এসো, উড়িয়ে নিয়ে যাও রাক্ষসীকে। এই ঝড় আমার কিচ্ছু করতে পারবে না, এক কুয়ে উড়িয়ে দেবো আমি এই ঝড়। এবার এবার কি করবি তোরা? কি ভেবেছিস এই ঝড় উড়িয়ে নিয়ে যাবে আমাকে? আমি যদি একটা বুদ্ধি, তাহলে সেই ঝড় উড়িয়ে নিয়ে যাবে তোদের ৭ সমুদ্র ১৩ নদীর পারে। কিন্তু না, কখনো না, এত সহজে তোদের আমি মারবো না। এত সহজ পদ্ধতিতে তোদের মেরে যে আমি শান্তি পাবো না। আর তাই আমি ঠিক করেছি এক এক করে মারবো তোদের, এক এক রকম ভাবে। আয় আয়, বন্দি কর আমাকে, বন্দি কর, দেখি তুই কত শক্তিশালী। আয়। মহারাজ! কিরে কিরে, উড়ে গেলি কেন? শাস্তি দিবি না আমাকে? শাস্তি দিবি না? জাদুকর বৃশ্চিককে শাস্তি দিবি না? দেখ দেখ এবার কে কাকে শাস্তি দেয়। না রুক্মিণী, মহারাজ! না, তুমি ওখানে থাকো, ওখানে থাকো। প্রথমে কাকে দিয়ে শুরু করা যায় বলতো? হ্যাঁ, সেনাপতি রাঘবেন্দ্র। সেনাপতি রাঘবেন্দ্র, তুই তৈরি হ তোর মৃত্যুর জন্য। আজই সবার করবো তোকে আমি, কারণ তুই আমার সেনাপতি হয়ে আমার শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছিস দিনের পর দিন। তুই আমার সেনাপতি হয়ে পারুলকে সাহস জুগিয়েছিস।
পারুলের কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুপক্ষের হয়ে লড়াই করেছিস, আমার হয়ে লড়াই করেছিস তুই। না না সেনাপতি রাঘবেন্দ্র, মরতে তো তোকে হবেই আজকে। তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ। দেখ দেখ দেখ, এই হলো জাদু চক্র। এবার তোর মৃত্যু নিশ্চিত। এক্ষুনি এই জাদু চক্র গিয়ে তোর ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দেবে, ব্যাস। তারপর সব শেষ, সব শেষ। সত্যি কি সব শেষ হয়ে যাবে? না না না, এত সহজে হার মেনে নিলে হবে না, কিছুতেই না। এই চক্র আঘাত করার আগে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। হ্যাঁ, এই চক্রকেই আঘাত করতে হবে, এই চক্রকেই আঘাত করতে হবে। পারবি না, পারবি না রাজা চন্দ্রাদিত্য, তুই পালাতে পারবি না। এই চক্র এক্ষুনি তোর ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে তারপর শান্ত হবে। এ হতে পারে না। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। ঘূর্ণি আয়, আয় ঘূর্ণি আয়, ঘূর্ণি আয়। যা ঘূর্ণি, রাক্ষসীকে উড়িয়ে নিয়ে গিয়ে আছড়ে ফেল ওই দূরের পাহাড়ে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি রাক্ষসী মণিমল্লিকা শেষ হলো, আর বোধহয় ওর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ওই রাক্ষসীকে কোনো বিশ্বাস নেই মা, আমাদেরকে সচেতন থাকতে হবে। ও যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। মহারাজ,
ঠিক আছেন তো? ওই ওই জাদুকর বৃষ্টিক এতদিন আপনাকে বন্দি করে রেখেছিল, আপনার কোনো ক্ষতি করেনি তো? করেছিল, অনেক ক্ষতি করেছিল জাদুকর বৃশ্চিক। আমি আপনার কাছে কি চাই তা তো আপনাকে আমি আগেই বলেছি। অচিনপুরের সিংহাসন। আমি অচিনপুরের সিংহাসন চাই। ওই সিংহাসনে আপনি নন, বসবে জাদু সম্রাট বৃশ্চিক। বৃশ্চিক রাজ্য চালাবো আমি। ওই সিংহাসনে বসে আমি হব মহারাজ বৃশ্চিক। নিয়মিত অত্যাচার চালাতো প্রতিদিন। অচিনপুর রাজবংশের গুপ্তধনের হদিশ পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল। আমি খুব ভালো করেই জানি আপনাদের রাজবংশ 14 পুরুষ ধরে যে ধন সম্পদ জোগাড় করেছে তা এক গোপন তুষাখানায় রাখা আছে। আর সেই ঠিকানা কেবলমাত্র মহারাজই জানতে পারে। আপনি তো মহারাজ, আপনার তোষাখানার নতুন ঠিকানাটা নিশ্চয়ই আপনি জানেন। তাই আমি বলি কি মহারাজ, এখন ভালোই ভালোই আপনি যদি আপনার প্রাণ বাঁচাতে চান তাহলে ওই গোপন তোষাখানার ঠিকানা আমায় বলে দিন। মহারাজ, আমার কোনো তাড়াহুড়ো নেই। যতক্ষণ না গোপন তোষাখানার সন্ধান দিচ্ছেন থাকুন এভাবে। তাই প্রতিদিন নিত্য নতুন অত্যাচার চালাতো আমার উপর। মহারাজ, চোখ মেলে দেখুন। দেখুন, তাকান। আপনি প্রথমে কাকে দেখতে চান ভাবুন। ভাবুন। চোখের পাতা যেন না পড়ে, চোখ যেন বন্ধ না হয়। গোলক, তোমার রশ্মি দ্বারা তুমি মহারাজের মনের গোপন কথা বের করে নিয়ে এসো। তাকান মহারাজ, ভালো করে তাকান, মনে করুন। পঙ্গু করে দিয়েছিল আমায়, পঙ্গু করে দিয়েছিল। কিন্তু মহাকালের আশীর্বাদে আমি এখন সম্পূর্ণ সুস্থ, রুক্মিণী, সম্পূর্ণ সুস্থ। জাদুকর বৃশ্চিকের বিনাশ ঘটেছে, পঞ্চভূতে বিলীন হয়েছে তার দেহ। আর আমাদের কোনো চিন্তা নেই রুক্মিণী, কোনো চিন্তা নেই।
আমি জানতাম মহারাজ, আপনি ঠিক একদিন আমার কাছে ফিরে আসবেন, আমি জানতাম। মহাকাল যে আমাকে সেরকমই ইঙ্গিত দিয়েছিল। জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। আপনি আপনার মনস্কামনা মহাকালের কাছে ব্যক্ত করুন মহারানী। হে মহাকাল, আমার আগের স্বামীকে আবার আমার কাছে ফিরিয়ে দিন। আহা, কি আশ্চর্য, কি ভাগ্যবতী আমাদের মহারানী। মহাকাল তার প্রার্থনায় সাড়া দিয়েছে। বৌমা, 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 আমার চাঁদ সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। তোমার প্রার্থনা ব্যর্থ হবে না মা, তোমার প্রার্থনা ব্যর্থ হবে না। মহারাজ, মহারানী, শিগগির একবার এদিকে আসুন। দেখুন রাজকুমারী কেমন ছটফট করছে। সুধা, 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 মারে মা, চোখ খোল মা, দেখ আমি এসেছি, দেখ। সুধা, 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 চোখ খোল। রাজবাড়িতে বসে কি হচ্ছে, এরকম করছে কেন? মহারাজ, মহারাজ, কি হচ্ছে ওর? চোখ খোল মা, চোখ খোল। মহারাজ, আমি কিন্তু মোটেই ভালো বুঝছি না। এখনই ওই ফলের বীজ না খাওয়ালেই নয়। অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো ওই রাক্ষসী মণিমল্লিকা আর এলো না। এর আগে যতবারও ফিরে এসেছে এর থেকে অনেক কম সময় ফিরে এসেছে। তার মানে এবার ওর আসার আর কোনো সম্ভাবনা নেই। আমার মনে হয় রাক্ষসী রানী আর ফিরবে না। প্রবল ঘূর্ণিঝড় তাকে দূরের পাহাড়ে নিয়ে গিয়ে ফেলবে। ওই অবস্থায় তার দেহের হাড়গোড় কিছুই অবশিষ্ট থাকবে বলে মনে হয় না। আমারও তাই মনে হয় পারুল। আর তাছাড়া আমরা এখানে আর কতক্ষণই অপেক্ষা করব? তাহলে এখানে আর সময় নষ্ট না করে আমাদের অচিনপুরের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। আমি অচিনপুরে ফেরার ব্যবস্থা করছি, এসো সবাই। এসো ঝড়, আমাদের অচিনপুরে রাজপ্রাসাদে পৌঁছে দাও।